উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা। অবশ্যই আমাদের সংগঠিত জাতীয়তাবাদী যে আন্দোলন 1917 সালের পূর্ববর্তী এবং 1917 সালের পরবর্তী, সেখানে ভগিনী নিবেদিতার কথা দিয়ে শুরু করছি ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে। ভগিনী নিবেদিতা বলেছেন যে স্বদেশী এবং বয়কট এটা হলো একই জিনিসের দুটো প্রয়োজনীয় দিক। একই জিনিস মানে প্রেক্ষাপট ভারতবর্ষ, প্রেক্ষাপট পরাধীন জাতির নতুন করে বাঁচার আশার আলো, এবং দুটো প্রয়োজনীয় দিক সেটা হলো স্বদেশী এবং বয়কট। একটিকে বাদ দিয়ে আরেকটির বিকাশ ঘটতে পারে না। ভগিনী নিবেদিতা বিশেষভাবে এই সময়ে ভারতবর্ষে ছিলেন এবং তিনি নিজে জাতীয় চেতনাকে জাগ্রত করার জন্য আমাদের ভারতবর্ষে যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা তাকে রূপ দিয়েছিলেন। তার মতে জাতীয় শিক্ষা হচ্ছে সকল বিদেশি প্রভাব বর্জন করে জাতীয় আদর্শ, জাতীয় নিয়ন্ত্রণ অধীন একটা বিশেষ ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। 1907 সালের 9 এপ্রিল তারিখ থেকে 23 এপ্রিল তারিখ পর্যন্ত বন্দে মাতরম পত্রিকায় নিষ্ক্রিয় প্রতিরোধ, কোট আনকোট, ডক্ট্রিন অফ প্যাসিভ রেজিস্ট্যান্স, নিষ্ক্রিয় প্রতিরোধ বা যার ইংরেজি পরিভাষা ডক্ট্রিন অফ প্যাসিভ রেজিস্ট্যান্স শিরোনামায় প্রকাশিত প্রবন্ধমালায় আর একজন বিপ্লবী প্রধা পুরুষ অরবিন্দ ঘোষ বলেছিলেন যে বিদেশের অর্থনীতি, বিদেশের শিক্ষা, বিদেশের বিচার ব্যবস্থা, বিদেশের শাসনতন্ত্র, বিদেশের আইন সব কিছুকে বয়কট করে, বর্জন করে সম্পূর্ণ দেশীয় নিয়ন্ত্রণে এই প্রতিষ্ঠান গঠনের তিনি আহ্বান জানিয়েছিলেন। বিশেষভাবে মনে রাখতে হবে অরবিন্দ এই জাতীয় আন্দোলনকে মজবুত করার জন্য গুজরাট থেকে লোভনীয় চাকরি এবং ইন্ডিয়ান সিভিল সার্ভিস ছেড়ে দিয়ে ভারতবর্ষে বাংলার মাটিতে এসেছিলেন এবং তার হাত ধরেই স্বদেশী এবং বয়কটের যে আদর্শ সেটি একটি সুসংঘবদ্ধ রাজনৈতিক দর্শনে রূপান্তরিত হয়েছিল। এটি কোনো রাজনৈতিক হাতিয়ার ছিল না। অরবিন্দ ঘোষ এই বয়কটকে একটি রাজনৈতিক দর্শন বা পলিটিক্যাল আইডিওলজিতে পরিণত করতে পেরেছিলেন। সুতরাং ভগিনী নিবেদিতা এবং অরবিন্দ ঘোষ আমাদের বয়কট এবং জাতীয় শিক্ষা সম্পর্কে কি ভেবেছিলেন ধারণা দেওয়া হলো। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।